একসময় বিনোদনের অন্যতম মাধ্যম ছিল গ্রামোফোন। কালজয়ী শিল্পীদের গান কিংবা ঐতিহাসিক ভাষণ সবই শোনা হতো কালো রঙের গোলাকার রেকর্ডে। সময়ের পরিক্রমায় প্রযুক্তির আধুনিকতায় হারিয়ে গেছে সেই দিন। তবে এখনও সেই সোনালী সময়ের রেকর্ড, কলের গান, গ্রামোফোন সহ নানান যন্ত্রপাতি আঁকড়ে ধরে রেখেছেন কুড়িগ্রামের উলিপুর উপজেলার জুম্মাহাটের কেবল কৃষ্ণ গ্রামের আমজাদ হোসেন। নিজের সংগ্রহে থাকা 20টি গ্রামোফোন, প্রায় 5000 গ্রামোফোন রেকর্ড ও 1000-এর মতো অডিও ক্যাসেট নিয়ে বাড়িতেই গড়ে তুলেছেন ব্যতিক্রমী এক সংগ্রহশালা। তার কাছে এগুলো শুধুই পুরনো যন্ত্র বা গান নয়, ইতিহাস ও ঐতিহ্যের মূল্যবান দলিলও। শুধু ভাওয়াইয়া নয়, তার সংগ্রহে রয়েছে হৈমন্তী শুক্লা, কিশোর কুমার, আশা ভোসলে, অনুপ ঘোষাল, অনুপ জালোটা, মোহাম্মদ রফি, পঙ্কজ উদাস সহ ভারত বাংলাদেশের বহু খ্যাতিমান শিল্পীর পুরনো দিনের গান। জেলা ও জেলার বাইরে থেকে অবসর সময়ে লোকজন পুরনো শিল্পীদের গান শুনতে আসেন আমজাদের বাড়িতে। গ্রামোফোনের সংগ্রহ দেখতেও ভালো লাগে তাদের। আমজাদ চাচা যে গত 48 বছর ধরে উনি হচ্ছে এই গ্রামোফোন, প্লেয়ার, এইরকম অনেক দুষ্প্রাপ্য বস্তু যেগুলো হচ্ছে যে আমরা এই সময়ে এসে আজকে আর পাই না, আজকে দেখা যায় না, সেই সব যে উনি গত 48 বছর ধরে সংরক্ষণ করছেন এবং এইটার মধ্য দিয়ে উনি বিভিন্ন দর্শনার্থী যেমন ওর বাড়িতে আসছে, এটা দেখার সুযোগ পাচ্ছে এবং নতুন প্রজন্ম যারা এইটা কখনো দেখেই নাই, হয়তো শুধু টেলিভিশনে দেখছে, ইউটিউবে দেখছে, তারা নিজ চোখে এটা দেখতে সুযোগ পাচ্ছে। এটা একটা খুব অদ্ভুত একটা ব্যাপার। আসলে একটা বিদ্যুৎ সংযোগ ছাড়া যে এই জিনিসটা এতভাবে চলে, সুন্দরভাবে গান শোনা যায় এখানে, বেশ ভালো। তো আমরা এই জিনিসটা আসলে কখনো চোখে দেখি নাই, এইটাই প্রথম দেখা। আগে দেখেছিলাম অনলাইনে বা টেলিভিশনে। আমজাদ হোসেনের স্বপ্ন তার ব্যক্তিগত সংগ্রহকে ঘিরে গড়ে উঠুক একটি স্থায়ী প্রতিষ্ঠান, কলের গান মিউজিয়াম, যাতে ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারে এই ঐতিহ্যের কথা। আমি চাই এগুলো তো আগেরকার জিনিস, এগুলো দেখার মতো যারা এগুলো বোঝে তারাই জানে যে এগুলো জিনিসের মধ্যে কি আছে। কিন্তু আমার কাছে যত ক্যাসেট কন, রেডিও কন, যত কিছু কন, এই যে গ্রামোফোনের যে রেকর্ডের যে গানের যে একটা ডিজিটাল সাউন্ড, তার মিষ্টি সাউন্ড, এইরকম সাউন্ড মনে করেন যে কোনোতেই আমি পাইনি। হ্যাঁ, রেডিও তো পাই না। ওই রেডিওতে ওই একই গান বলে, কিন্তু রেডিওর গানটা শুনিয়ে পরে আমি ওই গানে বাজাই, কত সুন্দর মিষ্টি সাউন্ড ভালো লাগে সেটা আমি জানি। আর কোনো শোষানি নাই, কোনো মুড়ি ফোটার মতো কিছু নাই, একদম ক্লিয়ার। আমি তো গ্রামের মধ্যে থাকি, গ্রামের এক সাইডে কোনায় থাকি, আমাকে তো কেউ চেনে না, জানে না। এখন আমি যদি সরকার যদি আমাকে একটু সাহায্য সহযোগিতা করতো, তাহলে আমি এগুলো জিনিসগুলা আমি যত্ন করি, সুন্দর করে রাখতে পারতাম। অনেকে ছোট ছোট পোলাপান, বাচ্চা পোলাপান গ্রামোফোন কি জানে না, কলের গান কি জানে না, হ্যাঁ, ক্যাসেট কেমন জানে না। এই জিনিসগুলো আমি ধরে রাখলে বা একটু যত্ন থাকলে জিনিসগুলো ভালো থাকে। এগুলো আগেরকার ঐতিহ্য এগুলো ধরে রাখছি, এই আর কি আমার। তবে তার সবচেয়ে বড় দুশ্চিন্তা এখন এই মূল্যবান সংগ্রহগুলো নিয়ে। টিনের ঘর, অনিয়ন্ত্রিত তাপমাত্রা ও আর্দ্রতার মধ্যে আর কতদিন এগুলো ভালোভাবে সংরক্ষণ করা সম্ভব হবে, তা নিয়ে আমজাদের দুশ্চিন্তার কথা জানালেন তার স্ত্রী। সরকারে যদি একটু সাহায্য করতো তাহলে জিনিসগুলো সুন্দরভাবে থইতো। সময় বদলেছে, বদলে গেছে গান শোনার মাধ্যমও। গ্রামোফোনের জায়গা নিয়েছে ক্যাসেট, সিডি, মেমোরি কার্ড, এরপর এসেছে অনলাইন স্ট্রিমিং। প্রযুক্তির ছোঁয়ায় হারিয়ে গেছে গ্রামোফোনের সেই সোনালী দিন। তবে আমজাদ হোসেনের সংগ্রহে আজও বেঁচে আছে সেই পুরনো দিনের গান আর গ্রামোফোন।